ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমার দেশে বিদেশের বন্ধুদের সবাইকে আমি বলছি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। তো দেখো, তোমাদের সামনে আজকে আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। জ্যান্ত মাছের একদম হালকা পাতলা ঝোল। তো জ্যান্ত মাছের একদম হালকা পাতলা ঝোল আর একদম শুধু কাঁচা লঙ্কা দিয়ে কীভাবে আমি তরকারিটা রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি বন্ধুরা। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ তোমাদের কাছে, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, আর প্লিজ 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 তোমরা একটু ফুল ভিডিওটা ওয়াচ করো। আর ভিডিওটা দেখা শুরু করার সময় অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করো বন্ধুরা। আমি কিন্তু ভীষণ লাইকের লোভী, ঠিক আছে? তাই বন্ধুরা, তোমরা এতটা যেহেতু ভালোবাসছো আর এতটা যেহেতু সাপোর্ট করছো, তাই একটা লাইক না দিয়ে কেউ যাবে না বন্ধুরা। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও যখন দেখি অবশ্যই আমি কিন্তু লাইক দিয়েই দেখি, তাই তোমরাও, আমি আশা করব তোমরাও লাইক দিয়েই দেখবে। তো চলো বন্ধুরা, তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখে নাও, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর বাড়িতে ট্রাই করে দেখো যে কেমন হলো। তো চলো, তোমাদের আর সময় আমি নষ্ট করব না। চলো, আমি এই দুটো রেসিপি আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো, আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি, মানে নতুন বলতে এই বছরের প্রথম নতুন রেসিপি। তো চলো, বছরের নতুন রেসিপিও বলা যাবে না, মানে প্রথম বছরের শেষ, ঠিক আছে, সেটাই বলতে হবে তোমাদের। তো চলো, আমি দেখে নিই মানে কি করে মানে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো, আর বেশি কথা বলবো না, আর বেশি তোমাদের সময় নেবো না। আর আরেকটা কথা বন্ধুরা, তোমরা যে তোমাদের এত মূল্যবান সময় থেকে আমার পেছনে যে আমাকে যে সময়টা দিচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম। তো চলো, আমি কি করে রেডি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো বন্ধুরা, কিভাবে ডাকছে মাছগুলো। এখন কিন্তু খুব সকাল আর বাইরে মেঘলা ওয়েদার। তো আজকে তোমাদের সঙ্গে আমি এই মাছের একটা রেসিপি শেয়ার করতে এসেছি। তার আগে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চলো, আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করছি। দেখো কত সুন্দর জ্যান্ত মাছগুলো। দেখো বন্ধুরা, মাছটা আমি কেটে নিয়েছি আর এবার নুন দিয়ে আমি ভালো করে চটকে নেব। আর দুটো মাছে দেখো কতটা ডিম হয়েছে, দেখেছো? এবার আমি ভালো করে একে চটকে তারপরে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার নুন দিয়ে দিলাম। তো এবার দেখো, আমি হলুদ দিয়ে দিলাম। তো আমি আজকে মানে খুব ছটপট করে রান্নাটা করছি, যদিও তো কে আর বলবো, বলার কিছু নেই। তো দেখো, এখানে তেলটা গরম হয়ে গেছে। এখানে এটা ভাজার তেল ছিল, পটল ভাজা বেগুন ভাজা হয়েছে। তো আমি সেই ভাজার মধ্যেই মাছটা ভেজে নিচ্ছি, ঠিক আছে? তো মাছটা একদমই জ্যান্ত, তোমাদের আমি দেখিয়েছি। আমার একসঙ্গে এতগুলো মাছ ভাজা যাবে না, আমি দুবারে মাছটা ভেজে নেব। তো চলো, মাছটা ভেজে নিই। মাছটা কাটার সময় তোমাদের দেখিয়েছিলাম, বেশ ডিম হয়েছে। দেখো এতটা ডিম হয়েছে, ঠিক আছে? এটা আমি ভেজে নেব। দেখো, আমি জিরে দিয়ে দিলাম তেলটার ভেতরে, আর এখানে আলু আর পটল কেটে রাখা হয়েছে, এটা আমি তেলের উপর দিয়ে দিলাম। জ্যান্ত মাছের সিম্পল ঝোল,
আর এটা এতটাই উপকারী আর এতটাই টেস্টি, না খেলে একদমই বিশ্বাস করতে পারবে না, বা বাইরে থেকে কারো মুখে শুনে অনুভব করতে পারবে না। তো চলো এই আলু পটলটা আমি একটু ভেজে নিই। দেখো আলু পটলটা আমি বেশ ভেজে নিয়েছি, এবার নুন দিয়ে দিলাম। এইগুলো একদম সিম্পল, যেগুলো খেলে শরীর কোনো মতেই অসুস্থ হবে না, ঠিক আছে? তো দেখো আমার নুন আর হলুদ দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। তো দেখো এটাও আমার বেশ কষানো হয়ে গেছে। এবার জলটা দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি একটু ফুটিয়ে নেব। দেখো এই তরকারিটা ফুটে গেছে। তো এই তরকারিতে আমি এখন অ্যাড করে দেব, আগে তোমাদের আরেকটা দেখাই। এটা দেখো পাটের শাক। তো পাটের শাকটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে বেছে, আর এই দেখো জল বসিয়েছি, জলের মধ্যে নুন দিয়েছি, এবার দিলাম লঙ্কা চিড়ে। তো এবার আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব, ঠিক আছে? তো আমি আস্তে আস্তে এবার পাট শাকগুলো আমি এখানে অ্যাড করে দেব। এবার ভালো করে আমি নেড়ে দেব। আর এই দিকে আমি এবার অ্যাড করে দেব মাছগুলো। এখানে দেখো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর মাছগুলো আমি ঝোলের উপর দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে দেব। তো দেখো তরকারিটা আমি আলগা করে নিচ্ছি। দেখো তরকারিটা আমার বেশ হয়ে গেছে। এবার আমি এখানে একটু জিরে ধনে গুঁড়ো করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। ব্যাস আমার তরকারিটা রেডি হয়ে গেল। এবার চলো আমি নামিয়ে নিই। চলো এবার ঢেলে নিই তরকারিটা, তারপরে গরম গরম ভাতে সার্ভ করা যাবে। দেখো পাট শাকটা আমি এরকম করে নিয়েছি, আর এখানে দেখো আমি তেলের উপরে রসুন দিয়ে দিয়েছি। রসুনটা আমার বেশ ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিলাম। তো পাট শাকটা কিন্তু এইভাবে খুবই ভালো লাগে। আমার রেডি। এবার চলো বন্ধুরা গরম গরম ভাতে সার্ভ করা যায়। বন্ধুরা দেখো পাট শাকটা বেশ আমার বাবু তো নিজেই হাত দিয়ে নিয়ে খাবে। তো চলো পাট শাক দেখে নিলে, পাট শাকে যে বাবু নিচ্ছে, ওই দেখো বন্ধুরা বাবু নিজে নিজে নিয়ে নিচ্ছে পাট শাক। এবার আমি একটু নিই। আর কতটা সবুজ হয়েছে দেখো। তরকারিটা দেখো এগো। বাবু দাঁড়াও, উফ একটু দাঁড়াও না। আচ্ছা নেবে, দাঁড়াও। এই যে হেড নাও, হেড নাও, হেড নাও, হেড নাও, তোমাকে হেড দেবো। হয়েছে? জুতো পরে চামচ হাতে নিয়ে একদম লাট সাহেব আমার। তো বন্ধুরা এই অসময় হলেও পাট শাকটা খেতে কিন্তু বেশ লেগেছে। এই দেখো বন্ধুরা কি সুন্দর নাচছে, দেখেছো? ওই দেখো বন্ধুরা কত সুন্দর নাচছে। তো বন্ধুরা দেখো কত সিম্পল ভাবে তরকারিটা রান্না। তুমি নিলে না কা হেড? তিনজন তুমি নাও তো। না খাও। কোনো কথা হবে না, খুব সুন্দর টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে জ্যান্ত মাগুর মাছ দিয়ে করে খেয়ে দেখো যে কী দারুণ টেস্ট হয়। আরও বেশি ভালো হতো যদি কাঁচকলা হতো, তো কাঁচকলাটা আমি পাইনি, তাই তোমাদের কাঁচকলার
মুখটা দিয়ে দেখাতে পারলাম না। তো বন্ধুরা, আমার পরিবারে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম।